ছিল। আজকে কিন্তু হাইকোর্ট খারিজ করে দিয়েছে, যারা রিট করেছিল খারিজ, অর্থাৎ ইসরাকই সঠিক, ইলেকশন কমিশনই সঠিক। এখন আপনি এমন একটি অবস্থা বিরাজ করার চেষ্টা করতেছে যে আমি যেটা বলবো এটাই নাকি সঠিক, আর অন্য যে কিছু বলুক আইন আদালত কোর্ট কাছারি কারোটাই মানি না। এটা হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের মনোবৃত্তি ছিল এইরকম। আমরা এই মানসিকতাকে আমরা স্বাগত জানাই না। আমরা মনে করি এই দেশটা সবার, 47 সন না হলে 71 হতো না, 71 না হলে 90 হতো না, 90 না হলে 36শে জুলাই বা 5ই আগস্ট 2024 হতো না। আমরা শ্রদ্ধা জানাই সেই আবু সাইদ মুগ্ধদেরকে, কিন্তু আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতাকে অবজ্ঞা করতে পারবো না। কাজেই মনে রাখতে হবে, যার যা অবদান আছে সেটা স্বীকার করতে হবে, তাকে যোগ্য স্বীকৃতি দিতে হবে। কোন অবস্থাতেই গায়ের জোরে গণতন্ত্র চলে না। গণতন্ত্র হচ্ছে কি, ফর দি পিপুল, বাই দি পিপুল, অফ দি পিপুল, অর্থাৎ আপনার জন্য এই দেশ, এবং আপনারা যেটা চিন্তা করবেন সেটাই দেশ। জন আকাঙ্ক্ষা যেটি, সেটি হচ্ছে সংবিধান, এবং জন আকাঙ্ক্ষা যেটা হবে সেটাই। কেউ বলেন ছিঁড়ে ফেলবেন, কেউ বলে ফেলবেন। বাবা, ছিঁড়ে ফেলার আপনি কে? ছিঁড়ে ফেলার মালিক এই দেশের জনগণ। তারা সিদ্ধান্ত নিবে, তাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে সিদ্ধান্ত নিবে কি কি পরিবর্তন হবে। এরকম ভাবে কথা বলবেন না, বিভাজনের রাজনীতিতে যাবেন না। তাহলে পলায়নকৃত স্বৈরাচার, তাদের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে, তাদের কাছে অস্ত্র আছে, তারা আপনার মধ্যে বিভেদ সৃষ্টি করবে, এবং এই বিভাজনের ভিতর দিয়ে তারা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে। মনে রাখতে হবে, পলায়নকৃত স্বৈরাচারের সাথে যে বা যারাই সম্পৃক্ত আছেন, কাউকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করবে না। এবং